নীল দরিয়ার নামে শিশু কিশোর উপযোগী গল্প সংকলন লিখেছেন মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। চারদিকে কেবল বিজয়ের নব উদ্যম। সংগ্রামী মুসলিম সৈনিকেরা যেদিকে যান সেদিকেই উড়ান বিজয়ের পতাকা। মুসলমানদের সে এক সোনালী যুগ। ঠিক সেই সময়ের কথা। হযরত আম্মর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করেছেন মিশর। এখন তিনি সেখানকার গভর্নরও। দেশ চলছে বহতা নদীর মতো। কোথাও দ্বন্দ্ব নেই, সংঘাত নেই। ভোরের মৃদু সমীকরণ যেন সদা শীতল করে যাচ্ছে তাদের সকল অনুভূতি। এরই মধ্যে এলো জুন মাস। জুন মাস আসতেই মিশরের আদি বাসিন্দাদের একটি প্রতিনিধি দল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে জানালো, মাননীয় গভর্নর, এই যে নীল দরিয়া আছে তার একটি অভ্যাস আছে। যদি সেটা রক্ষা না করা হয় তাহলে জোয়ার বন্ধ হয়ে যাবে এবং দরিয়া শুকিয়ে যাবে। সেই অভ্যাসটি কি? গভর্নর জিজ্ঞাসা করলেন। অভ্যাসটি হলো, এই মাসের 12টি রাত পূর্ণ হওয়ার পর আমরা এক সুন্দরী যুবতী দুলালিকে তার মা বাবার কাছ থেকে চেয়ে আনি। তারপর তাকে খুব উন্নত পোশাক ও অলংকার সজ্জিত করে দরিয়ার মধ্যে ফেলে দেই। তারপর দরিয়া ভীষণ উন্মাদনার সাথে বইতে থাকে। আমর বললেন, ইসলামে এই জাতীয় কুসংস্কারের অবকাশ নেই। অতীতের সকল অন্ধ প্রথাকে ইসলাম নিশ্চিহ্ন করে দিয়েছে। নিরাশ হলো প্রতিনিধি দল। তারা চলে গেল। কিন্তু দেখা গেল জুন, জুলাই, আগস্ট পুরো 3 মাস নদী শুকনো পড়ে আছে। পানির অভাবে নীল দরিয়ার প্রতিবেশীরা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে। বিষয়টি কেউ কেউ সংশয়ের চোখে দেখছে। কি করা যায় এখন? ভাবনায় পড়ে গেলেন বীর সেনানী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশেষে একটি চিঠি পাঠালেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পুরো ঘটনা তুলে ধরে সবিনয়ে পরামর্শ চাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে লিখে পাঠালেন, তোমার সিদ্ধান্তই সঠিক। ইসলাম অতীত দিনের কোনো কুসংস্কারকে স্বীকার করে না, বরং সেসব অন্ধ রেওয়াজ ভঙ্গের জন্যই ইসলামের আবির্ভাব। আর শোনো, আমি তোমার কাছে একটি চিরকুট পাঠিয়েছি। এই চিরকুটটি নীল দরিয়াকে দিবে। আমর রাদিয়াল্লাহু তাআলা বিস্ময়ের সাথে চিরকুটটি খুললেন। দেখলেন তাতে লেখা আছে, আল্লাহর বান্দা উমর আমিরুল মুমিনিনের পক্ষ থেকে মিশরের নীল দরিয়ার নামে। অতঃপর কথা হচ্ছে, হে নীল নদ, তুমি যদি তোমার শক্তিতে প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার আর প্রবাহিত হওয়ার প্রয়োজন নেই। আর যদি মহান পরাক্রমশীল এক আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকেন তাহলে আমরা সেই আল্লাহর দরবারেই প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন এই চিঠি পেলেন তখনও খ্রিস্টানদের ঈদ পর্বের একদিন বাকি। তারা সকলেই স্থান বদলের জন্য প্রস্তুত। আমর রাদিয়াল্লাহু তাআলা চিরকুটটি নীল দরিয়ায় ছুঁড়ে ফেললেন। আর অমনি দরিয়া প্রবাহিত হতে লাগলো। প্রভাতকালে মিশরবাসী দরিয়ার তীরে পৌঁছতে বিস্ময় অবাক। জল থই থই নীল, তাও একদিনে প্রায় 16 হাত পানির জোয়ার। ইসলামের আদর্শ বিশ্বাসে তারা দারুণভাবে মুগ্ধ হলো। নীল দরিয়ার ঠিকানা ছেড়ে কাউকে চলে যেতে হলো না আর।